সকল ঈশ্বরের পরম মহেশ্বর, সকল দেবতার পরম দেবতা, সকল পতির পতি, সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই। এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্র সূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যাপ্ত, তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ। আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। স্রোতস্বিনীর মতো তাঁর তরঙ্গে উদ্বেল হয় দেশ দেশান্তরের মানব জমিন। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন। তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি। একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয়। এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন। নমস্কার, আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ছোটবেলা থেকেই না সংস্কৃতে একটা কথা শুনেছি আমরা সবাই, যে বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যা বিনয় দান করে কথাটা যখন পার্সনিফাইড হয়, মানে একটা মনুষ্যের মধ্যে এই যে শ্লোকটা আমরা দেখতে পাই, তখনই বোধহয় আমাদের এই কাছের মানুষটি হন। কাছের মানুষটি মানে যার এই সুবিশাল কর্মকাণ্ড এতক্ষণ ধরে আপনারা দেখছেন দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এতটা খ্যাতি দেখছেন, সেই মানুষটি অসম্ভব মাটির কাছাকাছি মানুষ। মানে যত বেশি অ্যাওয়ার্ড রিকগনিশন, তার মাথার মুকুটে একটা করে পালক অ্যাড অন হচ্ছে, সেই মানুষটি বোধহয় সেই সমৃদ্ধিতে, সেই ভারে আরও বেশি বিনম্র হয়ে যাচ্ছেন, আরও বেশি ভীষণ সফট স্পোকেন গ্রাউন্ডেড হয়ে যাচ্ছেন। তিনি আর কেউ নন, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন এবং ইতিমধ্যেই দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি, অনুষ্ঠানের স্বাগত। নমস্কার রূপালী, তুমি কেমন আছো? ভালো আছি। যাই হোক রূপালী, আমরা তো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সবকিছু কাটিয়ে আজকে ভাইফোঁটা। আজকে দিনটা ভীষণ শুভ দিন, ভীষণ পবিত্র দিন। মানে ভাই বোনের একটা ভীষণ সুন্দর আত্মিক মিলন, এবং এই যে ভাতৃদ্বিতীয়া, এটার থেকে মনে হয় ভাই বোনের মধ্যে আরো সুন্দর বন্ধনটা তৈরি হয় আর কি। আমি একটা জিনিস, আমার কাছে তো যেদিনই তোমার সঙ্গে দেখা হয় সেদিনই আমাদের শুভ দিন। প্রথম কথা বলে দিই, আজকে তোমাকে রূপালী ভীষণ ব্রাইট, ভীষণ সুন্দর লাগে। আমি লাল শাড়ি পরেছি অনেকদিন পরে, মানে এটা একটু রেড আর মেরুন কম্বিনেশন। ঠিক, তোমার সঙ্গে তো আমার যখনই দেখা হয় যেটা বলছি, সেটাই তো আমার কাছে একটা ভীষণ শুভ দিন। আর একটা জিনিস সম্বন্ধে না, আসলে আমি বিভিন্ন রকম যোগ, এই দোষ, এগুলো তোমার সঙ্গে থাকা কালীন আমি অনেক কিছু জানতে পেরেছি। তো একটা যোগ সম্বন্ধে আমার একটা কৌতূহল হয়েছে, যে সেটা হচ্ছে বুধাদিত্য যোগ। এবং এটা আমি শুনেছি অনেকেরই নাকি ছকে এটা থাকে, এবং অনেকের জন্ম ছকে থাকে, এবং এটা মানুষ জানেও যে রবি বুধ একসঙ্গে থাকলে তাকে বুধাদিত্য যোগ। সেটা কি একটা পার্টিকুলার ঘরে থাকলে, মানে নবম বা দশম স্থানে থাকলে, নাকি রবি বুধ একসাথে যে কোনো ঘরেই থাকতে পারে? হ্যাঁ, সেটাই আজকে আমাদের মেইন আলোচনার পর্ব হচ্ছে, যে বুধাদিত্য যোগের কি ফল, এবং এটা কিন্তু বিভিন্ন ঘরে থাকলে কি হয়। বিভিন্ন ঘরে
ঘরে থাকলে, মানে আমরা সকলে জানি বুধাদিত্য যোগ, বুধাদিত্য যোগ যদি কারোর জন্মছকে, কোনো জাতক বা জাতিকার জন্মছকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মানুষটার মধ্যে এক্সট্রা কিছু কোয়ালিটিস থাকে, সে কিছু এক্সট্রা কোয়ালিটিস নিয়ে জন্মগ্রহণ করে এবং তার মধ্যে আর্টিস্টিক কোয়ালিটি প্রচন্ড ভালো থাকে, আর্ট লাইন, শিল্প এগুলোতে প্রচন্ড পারদর্শী হয়। নাম্বার 2 হচ্ছে মেধা প্রচন্ডভাবে হয়। নাম্বার 3 হচ্ছে এরা প্রচন্ড বুদ্ধিধারী হয়, এদের মধ্যে ইন্টেলিজেন্স মানে সবকিছু খুব বেশি পরিমাণে থাকে। নাম্বার 4 হচ্ছে যে এরা একটু এক্সট্রা অর্ডিনারি হয়, মানে ধরো ডান্সার, তার ডান্স পারফরমেন্স ভীষণ ভালো হবে, মানে সে যে ফিল্ডে থাকছে সেই ফিল্ডে একটা এক্সট্রা অর্ডিনারি কিন্তু সে একটা প্লেস দখল করে থাকে। তো বুধাদিত্য যোগের ফল হচ্ছে রাজযোগের সমান। এবং একটা জিনিস যে বুধ গ্রহটা তো সব থেকে ছোট্ট গ্রহ এবং রবি গ্রহের 28 ডিগ্রির মধ্যে কিন্তু বুধ থাকে সব সময়, যার জন্য দেখবে যে জন্মছকে মানে রবি যে ঘরে অবস্থান করছে তার পিছনের ঘরে অথবা আগের ঘরে কিন্তু বুধ থাকে, আচ্ছা, অথবা সঙ্গে থাকে, সঙ্গে, হ্যাঁ, মানে রবির সব থেকে নিয়ারেস্ট প্ল্যানেট হচ্ছে বুধ। এবং বুধাদিত্য যোগ থাকলে মানে রবির সঙ্গে বুধ থাকলে মানে কিছুটা তো কম্বাস্টেড হচ্ছে। এবার রবির সঙ্গে যে গ্রহই থাকে সেই যখন একসঙ্গে থাকে তখন একটা কম্বাস্ট ব্যাপারটা থাকে এবং সেটাতে কি হয় যে রবির প্রতিনিধিত্ব করার ক্ষমতাটা অনেক বেশি থাকে, রবির পাওয়ারটা অনেক বেশি থাকে, বুধের পাওয়ারটা স্লাইট হলেও কমছে। কিন্তু বুধাদিত্য যোগ একটা ভীষণ ভালো যোগ এবং দেখো এটা কিন্তু লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, তারপরে হচ্ছে নবম, দশম এবং একাদশ, ষষ্ঠ আর অষ্টম ঘরটা, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে বুধাদিত্য যোগের ফল ভালো পাওয়া যায়, আচ্ছা, ওটাকে নাশ করে দেয়, আচ্ছা, যেটা কিন্তু অনেকেই জানেন না। তো যাই হোক, একটা কমন নেম বুধাদিত্য যোগ, কোন ঘরে কি থাকলে তার ফলটাও একটু সবার জানলে সুবিধা হয়। তো এবার হচ্ছে যে লগ্নের প্রথম ভাবে যদি বুধাদিত্য যোগ থাকে, মানে লগ্ন ভাব যেটাকে আমরা ফার্স্ট হাউস বলি, সেখানে বুধাদিত্য যোগ থাকলে একটা মানুষের জীবনে কি ভালো ফল আসতে পারে। প্রথমত হচ্ছে সেই মানুষটির যে আইডেন্টিটি সেটা অনেক স্ট্রং থাকে লগ্নে যদি বুধাদিত্য যোগ থাকে এবং তার চেহারা বেশ যথেষ্ট আকর্ষণীয় হয়, তার মধ্যে যথেষ্ট কোয়ালিটি থাকে, সে প্রচন্ড ইন্টেলিজেন্ট হয় এবং লগ্নভাবে যদি বুধাদিত্য যোগ থাকে তার অনেকগুলো সে বেনিফিট পায় লাইফে। প্রথমত হচ্ছে যে সে যে কাজটা করছে সেই কাজে অনেক সময় দেখবে মানুষের জীবনে প্রচুর অবস্ট্রাকশন আসে, বাধা আসে, কিন্তু বুধাদিত্য যোগ থাকলে এবং তার সঙ্গে যদি কিছু খারাপ যোগ থাকে, একটা জিনিস বলে নিই দর্শকদের জানা দরকার, এই যে বুধাদিত্য যোগ তার সঙ্গে হয়তো রাহু ঢুকে রইল, তাহলে কিন্তু বুধাদিত্যের যোগ সম্পূর্ণভাবে আসে না। ঠিক, কেতু থাকলো সম্পূর্ণ আসবে না, শনি থাকলো সম্পূর্ণভাবে কিন্তু আসে না। শুধুমাত্র দেখা যাচ্ছে জন্মছকে যে কোনো একটা ঘরে বুধ বসে আছে, রবি বসে আছে, তার সঙ্গে বৃহস্পতি বসতে পারে, ঠিক আছে, তার সঙ্গে শুক্র বসতে পারে, তাহলে সেটা অতি উত্তম যোগ হয়ে গেছে। তো যাই হোক, এবার ঘটনাটা হচ্ছে যে বুধাদিত্য যোগ যদি লগ্নে থাকে তাহলে তার পার্সোনালিটি আলাদা হবে, তার কেরিয়ার প্রচন্ড ব্রাইট হয় এবং জীবনে সে যে কাজটাতে হাত দেয় সেই কাজে কিন্তু তার সাকসেস আসবেই। তার জন্মছকে যদি পূর্ণ কালসর্প দোষ থাকে বা অনেক ধরনের দোষ থাকে যেগুলো একটা মানুষকে বারংবার অবস্ট্রাক্টেড ক্রিয়েট করে, অবস্ট্রাকশন দেয়, কিন্তু সে তার লগ্নভাবে যদি থাকে, কারণ লগ্ন হচ্ছে আমাদের সবকিছু, তো বুধাদিত্য যোগ লগ্নে থাকলে ইভেন আমাদের স্বাস্থ্য যখন খারাপ হয় বুধাদিত্য যোগের কারণের জন্য কিন্তু আমরা স্বাস্থ্যটা, কারণ বুধ হচ্ছে কুইক রিকভারি, সুতরাং বুধ শুভ স্থানে রয়েছে লগ্নভাবে, তার কঠিন অসুখ বিসুখ হলেও কিন্তু বেশ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আলোচনার মধ্যেই সময় হয়ে গেছে, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর।
এরপর আমি আসবো বুধাদিত্য যোগ যদি লগ্নের দ্বিতীয় ভাবে থাকে। অর্থভাব হচ্ছে দ্বিতীয় ভাব, দ্বিতীয় ঘর হচ্ছে অর্থঘর। সুতরাং অর্থঘরে যদি বুধাদিত্য যোগ থাকে তাহলে সে জীবনে প্রচুর ইনকাম করতে পারবে, ইমেন্স ইনকাম হয় এবং তার কিন্তু বিভিন্ন মাল্টিপল সোর্স অফ ইনকাম। এবার আরেকটা দিক, তার গলাও খুব মিষ্টি হয়, খুব মেলোডিয়াস ভয়েস পায়, সে একজন ভালো গায়ক বা গায়িকা হিসাবে, মানে একজন ভালো সিঙ্গার হিসাবে কিন্তু সমাজে যথেষ্ট সুপ্রতিষ্ঠিত থাকে, নাম যশ ফেম সেগুলো কিন্তু সব থাকে বুধাদিত্য যোগ যদি লগ্নের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকে। এরপর হচ্ছে যে লগ্নের তৃতীয় ভাবে রয়েছে বুধাদিত্য যোগ। তৃতীয় ভাবে বুধাদিত্য যোগ থাকলে তিনটে মেন খুব ভালো হয়। একটা হচ্ছে সে যে জায়গায় বসবাস করছে সেই এনভায়রনমেন্টটা খুব ভালো হয়। নাম্বার 2 হচ্ছে যে তারা ছোট ভাই বোন ভালো পায়, মানে লগ্নের তৃতীয় ভাব হচ্ছে যে বয়সে ছোট ভাই বোন, সুতরাং বোন ভাইদের সঙ্গে এদের সম্পর্ক খুব ভালো থাকে। এবং আরেকটা জিনিস যে এদের ভাই বোনরা কিন্তু খুব সমাজে প্রতিষ্ঠা লাভ করে। লগ্নের চতুর্থ ভাবে বুধাদিত্য যোগ থাকলে মায়ের সাপোর্ট নিশ্চয়ই মায়ের প্রচন্ড সাপোর্ট পায়, মা যথেষ্ট শিক্ষিত হয় এবং প্রচন্ড ওয়েলবিং ফ্যামিলি থেকে আসে, মা যথেষ্ট ধনী হয় এবং মাতৃ সম্পত্তি প্রাপ্ত হয় তারা। যদি একটা জিনিস সবসময় বলবো, যদি জন্মছকে কোনো ক্রিটিক্যাল 3-4টে দোষ না থাকে, কারণ বুধাদিত্য যোগ থাকার পরেও কিন্তু জন্মছকে অনেকগুলো দোষ থাকে, যে দোষের জন্য অনেক সময় অনেক জাতজাতিকা কিন্তু বুধাদিত্যের যে সম্পূর্ণ ফল সেটার থেকে কিন্তু বঞ্চিত হয়। কিন্তু যদি সেই রকম ক্রিটিক্যাল কোনো দোষ না থাকে তাহলে কিন্তু অসম্ভব ফল পাওয়ার কথা। এবং চতুর্থভাবে বুধাদিত্য যোগ তাকে কিন্তু বিদ্যাধারী করছে, তাকে ইন্টেলিজেন্ট করছে, তার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখাচ্ছে, মায়ের সম্পত্তি প্রাপ্তি করাচ্ছে, গুড ভিকেলস, গুড লাক্সুরিয়াস লাইফ লিড, এইগুলো কিন্তু সব পাচ্ছে। প্লাস এরা কিন্তু প্রচন্ড ভালো পড়াশোনায় হয় এবং প্রায়শই দেখা যায় যে এরা স্কুলে খুব ভালো রেজাল্ট করছে। সুতরাং এই সুবিধাটা বুধাদিত্য যোগ যখন লগ্নের চতুর্থ একাডেমিক্সটা তাদের খুবই ভালো, তাদের একাডেমিক ফিল্ডটা খুব স্ট্রং হয়। এবার বুধাদিত্য যোগ যদি লগ্নের পঞ্চম হাউসে মানে 5th হাউসে হয়, পঞ্চম ঘরে হয়, দেখো লগ্নের পঞ্চম ভাবে যদি বুধাদিত্য যোগ থাকে সেই ক্ষেত্রে রূপালী প্রথম কথা বলি, তারা কিন্তু একটু মানে রিসার্চ মনস্ক মানুষ হয়। তাদের কিন্তু কোনো সাবজেক্টের উপর গবেষণা করব, বিশেষ করে সায়েন্স সাবজেক্ট নিয়ে, তারা কিন্তু ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতে ভালোবাসবে, তারা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে ভালোবাসবে। এবং লগ্নের পঞ্চম ভাবে যদি বুধাদিত্য যোগ থাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তার কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট হয়। লগ্নের পঞ্চম ভাবে যদি বুধাদিত্য যোগ থাকে তাহলে দেখা যায় মানে যারা জয়েন্ট আইআইটি খুব ভালো রেজাল্ট করে, তুমি ঠিক পয়েন্টটা ধরেছো যে জয়েন্ট আইআইটি সেইগুলোতে কিন্তু বুধাদিত্য যোগ মারাত্মক লেভেলের ফল দেয়, তারা কিন্তু প্রচন্ড ভালো রেজাল্ট করে। এবং লগ্নের পঞ্চম ভাবে বুধাদিত্য যোগ থাকলে তাদের মানসিকতাও একটু শিল্পী মনস্ক হয়, তাদের মধ্যেও কিন্তু প্রচন্ড ভালো আর্টিস্টিক কোয়ালিটি থাকে এবং প্রায় দেখা যায় যে তারা মানে কোনো আর্টের উপর তাদের কর্মজীবনটা তারা নির্ধারণ করে, মানে কোনো আর্ট নিয়ে তারা কালচার করে, আর্ট নিয়ে তারা এগোয়। ধরো হতে পারে যে সে একজন ভালো ফ্যাশন ডিজাইনার, তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইনার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, এই সব হওয়ার চান্সটা খুব বেশি থাকে। এবং অনেক সময় এরা কিন্তু ল নিয়েও পড়াশোনা করে এবং এরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্র খুব লজিক্যালি চিন্তা ভাবনা করার চেষ্টা করে। এইবার আমি আসবো লগ্নের সপ্তম ভাবে যদি বুধাদিত্য যোগ হয়, ষষ্ঠই তো নেগেটিভ দেয়, তাই ষষ্ঠ নিয়ে আলোচনা করে লাভ নেই, আলোচনা করব না। তো যাই হোক, লগ্নের সপ্তম ভাবে যখন বুধাদিত্য যোগ থাকছে তখন সেই ক্ষেত্রে 2-3টে বেনিফিট। প্রথম কথা হচ্ছে এরা ব্যবসা সূত্রে ইনকাম করে, মাল্টিপল ব্যবসা এদের হয়, বিশেষ করে এরা ট্রেডিং এর বিজনেস, প্রিন্টিং মিডিয়ার বিজনেস, তারপরে মেডিসিনের বিজনেস, সার্জিক্যাল গুডসের বিজনেস, স্পেকটিক্যাল বিজনেস, এইগুলো এরা প্রচন্ড ভালো করে, সেলাই মেশিনের বিজনেস এদের প্রচন্ড ভালো চলে এবং এগ্রিকালচার বিজনেস, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যেগুলো ধরো আমাদের একটা মানে পারফর্ম করতে গেলে একজন ডান্সারের বা সিঙ্গারের দরকার হয়, একটা গান পরিবেশন করতে গেলে ধরো তবলা লাগছে, হারমোনিয়াম লাগছে, গিটার লাগছে, সিনথেসাইজার লাগছে, তো এই যে সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট, এই ব্যবসাটা কিন্তু বুধাদিত্য যোগ যদি লগ্ন 7th হাউসে থাকে তার সঙ্গে হচ্ছে শেয়ার ট্রেডিং ভীষণ ভালো চলে। এবং কিছু ক্ষেত্রে ধরো সে একজন ভালো সিএ,
চার্টার অ্যাকাউন্ট্যান্ট, তার হয়তো নিজস্ব ফার্ম থাকছে, সে সেলফ প্র্যাকটিস করছে, সেই ক্ষেত্রেও কিন্তু সপ্তম ভাবে বুধাদিত্য যোগ। যে পরিবারে যার সঙ্গে সপ্তম ভাব মানে হয়তো অষ্টম স্থানে রয়েছে বুধাদিত্য যোগ, ডিগ্রি ওয়াইজ সপ্তম ভাবকে নির্দেশ করছে, তাহলেও কিন্তু তার ব্যবসা খুব ভালো হবে এবং সে কিন্তু খুব ভালো ফ্যামিলির মেয়ের সঙ্গে তার বিয়ে হয়, যে ফ্যামিলি প্রচন্ড ধনী এবং রিচ হয়, এবং মেয়েটিও কিন্তু যথেষ্ট বিদুষী হবে, বা ছেলের হয়তো কোনো মেয়ের সপ্তম ভাবে বুধাদিত্য যোগ রয়েছে, তার যে ছেলেটির সঙ্গে বিয়ে হবে, তার যে হাজবেন্ড হবে, সেও কিন্তু প্রচন্ড কোয়ালিটি যুক্ত হবে আর কি, তার মধ্যে অনেক রকম কোয়ালিটি থাকবে, নলেজ থাকবে, এবং মানে স্পাউস ধনী বাড়ির থেকে আসে, স্পাউস বিজনেস ম্যান হতে পারে। আরেকটা হচ্ছে যে এদের বিজনেস মাল্টিপল বিজনেস হয় এবং প্রত্যেকটা বিজনেস থেকে এরা কিন্তু ভালো ইনকাম করে। লগ্নের নবম ভাবে, অষ্টম ভাবে যেহেতু নেগেটিভ হয়, হ্যাঁ, যার জন্য আমরা আসবো নবম ভাব, যেটা হচ্ছে আমাদের 12টা ঘরের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট স্থান, সেটা হচ্ছে ভাগ্য। আমাদের ভাগ্যে কি আছে, আমরা কিন্তু লেম্যান যারা, তারা কিন্তু সবসময় আমরা জানতে চাই কি আছে, হোয়াট ইজ দ্য নেক্সট, আমাদের জীবনে কি আছে। তো এই ভাগ্যের যে অধিপতি, তার একটা অবস্থানের উপর তো ভাগ্যস্থান ডিপেন্ড করছে, কিন্তু ধরো লগ্নের নবম ভাব ভাগ্যস্থান, নবম স্থান ভাগ্যস্থান, এই নবম স্থানে দেখা গেল অবস্থান করে আছেন বুধ এবং রবি, তারা কিন্তু প্রচন্ড পিতার থেকে সাপোর্ট পায়। ভাগ্যস্থানে যদি বুধ থাকে, পিতা অত্যধিক শিক্ষিত হয়, ভালো ফ্যামিলি থেকে আসে, পিতার সাপোর্ট অর্থনৈতিকভাবে মানসিকভাবে দুটোই কিন্তু জাতক জাতিকা পেয়ে থাকছে। নাম্বার 2 হচ্ছে যে ভাগ্যস্থানে যদি বুধাদিত্য যোগ থাকে, তাহলে এরা কিন্তু কোনো মানে বড় ধরনের কোনো ব্যবসার সঙ্গে লিপ্ত থাকে, মানে খুব লার্জ স্কেলে বিজনেস, যেটা হয়তো ভারতবর্ষের বিভিন্ন স্টেটকে প্রতিনিধিত্ব করছে, বিভিন্ন দেশ বিদেশে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বুধাদিত্য যোগ যদি মানে ভাগ্যস্থানে থাকে, এরা বিদেশের সঙ্গে ব্যবসা খুব করে, ফরেন মানি ফ্লোটা এদের লাইফে প্রচন্ড ভাবে হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা কর্মস্থানে প্রচন্ড সম্মানের সঙ্গে কাজ করে, এবং ভাগ্যস্থানে বুধাদিত্য যোগ থাকা মানে পিতার আশীর্বাদ এবং স্বয়ং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়ে কিন্তু জন্মায়। আলোচনার মধ্যেই সময় হয়ে গেছে, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার আমি আসবো দশম ভাবে বুধাদিত্য যোগ থাকলে। দশম ভাবে বুধাদিত্য যোগ থাকলে এরা কর্মক্ষেত্রে প্রচন্ড শাইন করে, প্রচন্ড ফ্লারিশ করে, প্রচন্ড নামযশ করে, এবং দশম ভাবে বুধাদিত্য যোগ মানে এরা প্রচন্ড ভালো চাকরি করবে, সেটা হতে পারে কোনো গভর্নমেন্ট ফিল্ড, সেখানেও যদি চাকরি করে সে বিশাল জায়গায় পৌঁছাবে, বিশাল পজিশন হোল্ড করবে, প্রাইভেটে করলেও তার জায়গাটা বিশেষত্ব থাকবে, সে হয়তো ম্যানেজার, তার আন্ডারে প্রচুর লোক কাজ করছে। আর নাম্বার 3 হচ্ছে যে বুধাদিত্য যদি দশম ভাবে থাকে, তাহলে এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিদেশ থেকে গিয়ে যে রিসার্চে এরা কিন্তু স্কলার নিয়ে করে। দশম ভাব কর্মভাবে থাকা মানে কিন্তু বিদেশ থেকে কোনো কিছু নিয়ে রিসার্চ করা, বিদেশে কর্ম, বিদেশে সাফল্য, ইভেন নিজের দেশেও সাফল্য, সেটা কিন্তু আসে। এরপর আমি আসবো লাস্ট একাদশ। দ্বাদশে আবার ওই যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, এই তিনটাকে বাদ দিতে হবে। এবার আমি আসবো হচ্ছে যে একাদশ ভাবে যদি বুধাদিত্য যোগ থাকে, তাহলে একটা মানুষের জীবনে কি ফলপ্রাপ্তি হয়। তো বুধাদিত্য যোগ যখন একাদশ ভাবে থাকে, 11th হাউস, কারণ 11th হাউস কিন্তু রূপালী আমাদেরকে প্রচন্ডভাবে সাকসেস দেয়। 11th হাউস হচ্ছে গেনার হাউস, সুতরাং 11th হাউসে বুধ রয়েছে, স্বয়ং রবি অবস্থান করে আছে, সেটা কিন্তু ভাগ্যের জন্য একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড হয়ে গেল কিন্তু। এবং একাদশ ভাবে বুধাদিত্য যোগ থাকলে তারা কিন্তু জীবনে যে কোনো প্রফেশনে, যে কোনো বিজনেসে তারা কিন্তু প্রচন্ড ভালো সাফল্য পায়। সুতরাং বুধাদিত্য যোগ আরেকটা জিনিস করে একাদশ ভাবে বুধাদিত্য যোগ, সেটা হচ্ছে সুস্থ সন্তান জন্ম দেয়। আচ্ছা। এবং তার যে নেক্সট জেনারেশন মানে তার সন্তানরা
তারাও কিন্তু পিতা বা মাতার জন্মছকে একাদশভাবে বুধাদিত্য থাকার জন্য তারাও কিন্তু প্রচণ্ডভাবে ফল পাচ্ছে এবং তাদেরও কিন্তু কেরিয়ার স্মুথ হবে, তারাও কিন্তু পড়াশোনায় ভালো হবে এবং তারাও কিন্তু ফিউচারে বড় হয়ে বাবা মার মতোই কিন্তু একটা জায়গা দখল করে রাখবে। এবার ধরো কারুর জন্মছকে বুধাদিত্য যোগ রয়েছে এবং তাদের সেই ঘরে শনি, রাহু বা কেতু ঢুকে রয়েছে, তো সেটার সমস্যার সমাধান করা সম্ভব? তার রেমেডি আছে অবশ্যই, সেটাই জিজ্ঞেস তার জন্য করছি। প্রপার রেমেডি আছে, তার জন্য বিভিন্ন রকম পুজো আছে, তার জন্য পুজোর বাইরেও কিছু রেমেডি আছে যেগুলোকে দোষ কাটিয়ে প্রপার এনহ্যান্স করে দেওয়া হয়। মানে যে অ্যাকচুয়ালি রবি আর বুধের পাওয়ারটাকে এনহ্যান্স করে যে নেগেটিভ গ্রহটা আছে তার পাওয়ারটাকে negative কমিয়ে দেওয়া গ্রহটাকে হয়। একটুখানি সাপ্রেসড করে দেওয়া হয়, আচ্ছা, যাতে তার জীবনের বুধাদিত্য একাদশ ভাবে থাকার জন্য বা দশম ভাবে বা নবম ভাবে যে যে কোনো ঘরেই ঘরে। বুধাদিত্য যোগ থাকুক সেই ঘরের যেন প্রপার রেজাল্ট একটা মানুষ জীবনে পায়। একটা জিনিস এবং বলো, এটার কিন্তু খুব ভালো রেমেডি আছে রূপালী। আচ্ছা মানে এই একদম, সমস্যা যেমন আছে একদম, সমাধান একদম, আছে। 100%। আচ্ছা, যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবে বুধাদিত্য যোগ হয়, অথবা ধরে নিচ্ছি দ্বিতীয় ঘরে বুধাদিত্য যোগ আছে কিন্তু তার সাথে কেতু রয়েছে, কোনটাতে এফেক্ট বেশি মানে খারাপ হয়? তুমি খুব দারুণ প্রশ্ন করলে রূপালী, এটা হয়তো অনেক যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখছে অনেকের মধ্যে সেম প্রশ্ন। দেখো, ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ ভাবের বুধাদিত্য যোগ হয়তো তার ফল অনেক কমে যায়, কিন্তু থাকলে সেটা যে ক্ষতি করছে তা না, কিন্তু হ্যাঁ কিছু ডিজিজ ফর্ম করায়, নার্ভাসনেস ক্রিয়েট করিয়ে দেয়, স্কিন প্রবলেম এনে দেয়। কিন্তু ধরো কোনো একটা ঘরে এই 6th, 8th, 12th ছাড়া কোনো একটা ঘরে তার সঙ্গে কেতু, রাহু বা শনি রয়েছে, তাহলে সেইটার ফল অনেকটা কম আসে এবং সেটাকে তো মিটিগেট করা সম্ভব, সেটাকে সাপ্রেস করা সম্ভব, সেটাকে প্রপার এমনও হয় যে এমন কিছু আছে কিছু সলিউশন আছে, রেমিডিস আছে যেগুলো দিয়ে তার সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া পসিবল। সুতরাং আমি একটা জিনিস প্রত্যেকটা দর্শক বন্ধুকে বলবো যে কোনো কিছুকে জীবনে নেগেটিভ ভাবে নেবেন না, যে আমার জন্মছকে এই রয়েছে। আর আজকাল আমি যেটা দেখছি যে অনেক তোমরা যারা ইয়াং জেনারেশন ইউথ যারা, তারা অনেকভাবে নেট সার্চ করো, বিভিন্নভাবে তোমরা ইন্টারনেটে পড়াশোনা করো অ্যাস্ট্রোলজি নিয়ে। এটা একটা আমি বলবো প্রচণ্ড একটা ভালো জিনিস, কারণ সাবজেক্টটা সত্যি খুব অথেন্টিক, খুবই ভালো সাবজেক্ট। কিন্তু তা বলে আবার অনেক সময় কিছু কিছু ভুল ইনফরমেশন থাকে, সেইটা নিয়ে না নিজেকে মন খারাপ করা, নিজেকে ধীরে ধীরে ক্ষয় করা, নিজেকে শেষ করা, না আমি তো ওখানে ওই দেখেছি তাহলে আমার এটা হবে না, একদম না। প্রপার কোনো এক্সপার্টের কাছে যাও, গিয়ে জেনে নাও যে সত্যি কি তাই, তুমি যে খারাপ দেখেছো সেটাই কি ঘটবে, নাকি এটা কিছুই না, তুমি অমূলক ভয় পাচ্ছ। একজন এক্সপার্ট আমার মনে হয় তোমাকে অনেক বেশি ভালো গাইড করতে পারবে। এটাই হচ্ছে আমার মূল কথা, যে সমস্যা থাকবে সেটা বড় কথা নয়, সমস্যাবিহীন জীবন পৃথিবীতে কোনো মানুষেরই হয় না, কিন্তু সমস্যার সমাধান আছে কি, এটা বড় কথা। এবং ডক্টর সোহিনী শাস্ত্রী বারবার সেই আশ্বাসটা আমাদের দিতে পারেন, সেই ভরসা দিতে পারেন, সেই সমাধান সূত্র দেখাতে পারেন, যেখানে সমস্যা থাকলেও সমাধানটা কিন্তু করা যায় সহজেই। আর সহজেই কেন বলছি, কারণ আমাদের যে কাজটা করতে হবে সেটা খুবই সহজ কাজ। নিজের অ্যাকিউরেট ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ, এই তিনটে নিয়ে ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে পৌঁছতে হবে। ফিজিক্যালি পৌঁছতে চাইলে কলকাতায় ওনার চেম্বার রয়েছে, 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। উত্তর 24 পরগনা, দিল্লিতে, দুবাইতে, দিল্লি সিআর পার্কে জানেনি, মুম্বাইতে, দুবাইতে এবং লন্ডনে বিভিন্ন জায়গাতে উনি বিভিন্ন সময় চেম্বার করছেন। তাই তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর যদি মনে হয় যে না, কোনো চেম্বারে যাওয়ার সময়ের থেকে অনেক ইজি হবে অনলাইন কনসালটেশন নেওয়া, সেটারও ব্যবস্থা রয়েছে। তাই সমস্যার সমাধান কিন্তু আমাদের হাতে রয়েছে, শুধু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সে যোগাযোগটুকু করতে হবে। আর এইভাবে সমাধান সূত্র পেয়ে জীবনে আলোর দিশা পেয়ে আবার মূল স্রোতে ফিরে এসেছেন অসংখ্য মানুষ। আসুন শুনে নি কোনো একজনের কথা তার মুখ থেকে। আমি শানু মধু, গড়িয়া থেকে। আমি ম্যাডামকে গত 7 থেকে 8 বছর ধরে দেখাচ্ছি। প্রথম যখন আমি ম্যাডামের কাছে এসেছিলাম, যে সবার থেকে ইন্টারনেটে সার্চ করে দেখে এসেছিলাম, দেখে এর আগেও অনেক জ্যোতিষী দেখিয়েছি, সেরকম লাভ আমি সেরকম পাইনি। ম্যাডামকে সব রকম প্রবলেম বললাম, ম্যাডাম বললো যে কি থেকে কি প্রবলেম আছে, কি আছে সবকিছু বিস্তারিত আলোচনা করেছিল, করে কি সুবিধা হবে। আমরা অনেক লাভই পেয়েছি। হ্যাঁ, টিল ডেট এখনো কোনো রকম প্রবলেম হলে ম্যাডামকে ফোন করলে বা কোনো রকম
কোনো রকম দরকার হলে ম্যাডামকে ফোন করলে ম্যাডাম রেসপন্স করে। আজকের মতন সময় শেষ, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আলোচনা, জানার ইচ্ছে এবং জানার প্রয়োজন তো থাকবেই। তাই আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।